একটাই আছে। পরোটা পরে দেখ না। কুলচা, আলু পরোটা, পালক পরোটা, আলু পরোটা। রুটিতে যা তো রুটি একটাই আছে, মশলা রুটি আছে। মশলার মধ্যে মশলা পোর্শনটা বাদ দিলে কি আছে? মশলার আইটেমটা দেবো না, অপারেট করতে হবে না, বুঝতে হবে যেটা সব থেকে বেশি দরকার সেটা যখন দেয়নি তখন আমাদের নিজে নিজে করতে হবে। মশলা দেওয়ানোর টাইমিং নিজে হয়ে যাবে, ওই টাইমিংগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো। টাইমিং আপনি মাইক্রো মোড অ্যাডজাস্ট করতে পারবেন, তো বিল মোড অ্যাডজাস্ট করতে পারবেন। ওইসব দিচ্ছি না দাদা, শুধু দো দিলেই হবে। দাও দিলে হবে। এবার এখানে অ্যাডজাস্টমেন্টটা কি করে করবো সেটা ওখানে দেখুন কত নম্বর কোড আছে, সেই কোডে ফেলতে হবে। কোডটা 15 তো 1 এ গেলাম, 5 এ গেলাম, দিলাম। স্টার্ট প্রিহিটিং এ যাচ্ছে। প্রিহিটিং কমপ্লিট হবে, আপনার যে যা প্রসেসটা করবেন। না আমি সেটা তো বলছি না, আমি বলছি আরে রুটির কিভাবে যা জিনিস আছে সেটা ছেড়ে শুধু ডো দিলেও তো হবে। তারপরে টাইমিংটা তো টাইমিং এখানে আপনি দিতে পারবেন, অটোকুক মানে তো আপনি কোনো টাইম অ্যাড করতে পারবেন না। এবার এই অটোবুক থেকে ম্যানুয়াল কুকে যাবো কি করে? ম্যানুয়াল কুকে গেলে এখান থেকে স্টপ করে বেরিয়ে যান, কুক মোড, মাইক্রোতে যেতে হলে মাইক্রো, গ্রিলে যেতে হলে গ্রিল, পারমিশন দিতে পারমিশন। এর বাইরে কিছু নেই। এটা কি মোডে হচ্ছে? ওটা প্রথমে গেল প্রি হিটিং এ, ভেতরটাকে গরম করলো, তারপরে গিয়ে আপনাকে অটো মোডে, অটো মোড, ম্যানুয়াল মোডে প্রিহিট করা যায় না। হ্যাঁ প্রিহিট তো দেখালাম তো, 180 সিলেক্ট করবেন, ডাবল স্টার্ট করবেন, প্রিহিটিং এ চলে গেল। ঠিক আছে, এটা গ্রিন মোডে না মাইক্রো কনভেকশন কনভেনশন মোড। ও এটা প্রিহিট হয়ে গেল। এরপরে ওখানে আমি টাইমিংটা সেট করে দিতে পারি। হ্যাঁ, এবার যদি কনভেকশন মোডেই পুরোটা হয়, এবার অটোকুক মানে তো আপনার কনভেকশন মাইক্রো সব মেশানো থাকতে হবে, সেটা আপনাকে তাহলে ম্যানুয়ালি করতে হবে। ধরুন কনভেকশনে 2 মিনিট দিল, তারপর মাইক্রোতে 3 মিনিট দিল, সেটা ওর ডিপেন্ড করছে ওর রেসিপি অনুযায়ী। ঠিক আছে, এবার সেটা আপনাকে প্রসেস দেখে একবার আপনাকে ওই যা আছে সেটাই ওই মশলাগুলো না দিয়ে ডাও দিয়ে শুধু করে একবার দেখতে হবে কিরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, ওটা হলো। আর এই 6টা সুইচে আছে, এখান থেকে 6টা সুইচে আছে, 5টা সুইচ হচ্ছে অটোকুক মেনু, আর একটা হচ্ছে কুক মোডের সুইচ। এরপরের ব্যাপারটা কুক মোডে কি কি আছে? একবার টিপলে মাইক্রো, একবার টিপবেন মাইক্রো, দুবার কনভেকশন, আর তার মধ্যে রয়েছে আপনার কনভেকশন প্লাস গ্রিল। যদি আপনি কোনো কিছু ইউজ করেন, ধরুন কনভেকশন প্লাস গ্রিল, এটা এটা কখন লাগে? এটা আপনার ওই ধরুন ফুল মুরগির তন্দুরি করছেন বা কোনো কিছু, তখন দরকার পড়বে। কনভেকশন প্লাস গ্রিল, এটা ঠিক আছে। এবার ওখানে আপনি সিলেক্ট করবেন, টাইমিং দেবেন। কনভেকশন প্লাস গ্রিলে কি ওই জিনিসটা ঢোকাতে হবে, ওই যেটা চারকোলের? আপনার দু রকম হয়, একটা হচ্ছে মাইক্রো প্লাস গ্রিল হয়, যেটাতে আপনার তন্দুরি গুলো হবে, মানে ধরুন ফুল মুরগির তন্দুরি করছেন বা কোনো কিছু। ফুল মুরগির তন্দুরি আপনি তো বললেন তো কনভেকশন প্লাস গ্রিলে হবে বললেন। না, ফুল মুরগির তন্দুরি মানে আমি কনভেকশন প্লাস গ্রিলের মোডটা কথা বললাম। এখানে হচ্ছে মাইক্রো প্লাস গ্রিল, ওটাও কি একটা মোডের কথা বলছে? হ্যাঁ, মোডের কথাই বলছি। হ্যাঁ, আবার এটাকে ক্যান্সেল করুন, দেখুন আবার আসছে কনভেকশন প্লাস মাইক্রো। এটা লাগবে পিৎজার ক্ষেত্রে এরকম ভাবে। এই মোডগুলোকে আপনাকে ইউজ লেখা করতে আছে কোথায়? ম্যানুয়াল বুকে বেসিক অপারেশনসে থাকবে। কটা মোড আছে এর? তিনটা, টোটাল 5টাই আছে এখানে। একটা মাইক্রো, একটা সেকেন্ডটা গ্রিল, গ্রিল, কনভেকশন। হ্যাঁ, ফোর্থটা কি? তারপর হলো গ্রিল প্লাস কনভেকশন, সরি গ্রিল প্লাস মাইক্রো। তারপর হলো জিসি মানে গ্রিল প্লাস মাইক্রো। হ্যাঁ, তারপর সিসি, কনভেকশন প্লাস কনভেকশন, মানে সরি মাইক্রো প্লাস কনভেকশন। আচ্ছা, আগেরটা তো বললেন কনভেকশন প্লাস মাইক্রো। মাইক্রো প্লাস গ্রিল বললাম আগেরটা, আচ্ছা, মাইক্রো প্লাস গ্রিল। না না, আগেরটা বোধহয়, আগেরটা বোধহয় আগে সাইন দেখাবে, সাইন। ও এই দুটো জ্বলছে। হ্যাঁ, আচ্ছা, মানে ওইটা দেখে বুঝতে হবে, সিসি দেখে বোঝা যাবে না। না এইটা তো বোধহয় কনভেকশন। না, এটা মাইক্রো, এটা কনভেকশন, ক্যান সাইনটা কনভেকশন। এই যে দেখুন এখানে দেখলে এটা হচ্ছে মাইক্রো, ঠিক আছে। এরপর হচ্ছে গ্রিল, এই সাইনটা। তারপর হলো কনভেকশন। যখন আমি এর পরের মোডে যাব, মাইক্রো প্লাস গ্রিল। আচ্ছা, আবার একটা মোডে গেলাম, মাইক্রো প্লাস কনভেকশন, ঠিক আছে। ওয়ানটা কি দেখাচ্ছে? ওই যে 1 সিসি 1 মানে এটাকে আপনি টেম্পারেচার বাড়াতে কমাতে পারেন। এটা টেম্পারেচার 3 হলো ম্যাক্সিমাম, 2 হলো তার থেকে কম, 1 হলো 0। কত টেম্পারেচার এটা? 1 মানে কত? ওটার কোনো মেনশন নেই। ওটা আপনার মানে ধরুন আপনি গ্যাসের ফ্লেম যেমন বাড়ান কমান সেরকম। 1 2 3 হচ্ছে টেম্পারেচার। হ্যাঁ, এবার ধরুন আমি 3 তে করুন ম্যাক্সিমাম টেম্পারেচার, তারপর আমি স্টার্ট করছি। স্টার্ট করব, এখানে 180 সিলেক্ট করলাম। আবার আসছে টেম্পারেচার। টেম্পারেচার তো করলে 1 2 3 তে। এটা তো কনভেকশন আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, তো মাইক্রোটা কন্ট্রোল হলো। আচ্ছা, ঠিক আছে, কনভেকশনে ধরুন আপনার 170 লাগবে। হ্যাঁ, দিয়ে স্টার্ট করলাম। 10টা কি? 10 সেকেন্ড দেখাচ্ছে। এবার টাইমিং বাড়াবো, দিয়ে স্টার্ট। আচ্ছা। তাহলে ওটা ওই মোডে যাবে কি করে? মানে এটা কনভেকশন মোডের সিলেকশন হয়ে গেল,
মাইক্রোটা ডিফল্ট, মাইক্রোটা আপনি কনফিগ করতে ওই পারবেন 1 to 3 এর মধ্যেই 1 to 3 এর মধ্যেই আছে। এবার কনভেকশনের টেম্পারেচারটা আপনি কম বেশি করবেন। গ্রিলটা একবার দেখান তো চেঞ্জ করে কিরম গ্রিলে কি কি আসছে। না না মানে গ্রিল এটা না, হ্যাঁ Microwave হ্যাঁ mode, হ্যাঁ 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 এখানে আপনি ধরুন 3 নম্বরে দিলেন, দিয়ে স্টার্ট করলাম, এখানে জাস্ট টাইমিং চলে আসবে। আচ্ছা এইখানে কোনো গ্রিলের টেম্পারেচার কিছু মানছে না। আচ্ছা ওকে। ঠিক আছে, আর কোনো কিছু জানার আছে বলুন। আর কি আছে এবার এই 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 6টা বাটনের মধ্যে 5খানা তো প্রিসেট মেনু, প্রেসেন্ট মেনু আর ওটা ওই মোড। আর তলায় কি আছে? তাহলে স্টপ বাটন, স্টার্ট বাটন আছে। আর যদি চাই বাচ্চাটাকে লক করার জন্য এই স্টপ বাটনটাকে 3 সেকেন্ডের জন্য ধরে রাখতে হবে, লক হয়ে যাবে। খুলবে না। সুইচগুলো লক হয়ে যাবে, বাচ্চা সঙ্গে সঙ্গে সুইচ প্রেস করে দেয় না, সেক্ষেত্রে লক করার জন্য চাইল্ড লকের অপশন আছে। সেটা খোলার জন্য আবার 3 সেকেন্ড প্রেসের জন্য। আর এই চারকোল হেলদি ওভেন যেটা লেখা আছে এটার মানেটা কি? চারকোল হিটারটাকেই হেলদি ওভেন হিসেবে বলছে, আর কিছু না। চারকোলটার মানে যেটা দুটো আছে আপনি যেটা বলছিলেন, দুটো হিটার দেওয়া আছে, দুটোই চারকোল হিটার রয়েছে। চারকোল লিটার এমনি লিটার তফাৎ কি? বেশি গরম হয়, নর্মাল রেগুলার হিটারের তুলনায় বেশি গরম হবে। মানে একটা রেগুলেটর একটা চাকুলিটার দুটোই চারকোল হিটার, আগে পিছে আছে। উপরে আর নিচে। উপরে আর একবার নিচে। একবার দেখিয়ে দিন তো। উপরে আছে একদম এখানে আছে। ও দুটোই চাকুলিটার। ওটা চারকোল লিটারটা আনার জন্য ওই চারকোল গ্রিল মোডে গেলেই চারকোল হিটার অন। গ্রিল চলা মানে চারকোল হিটার অন, কনভেকশন চলা মানে চারকোল হিটার অন। আচ্ছা, গ্রিল মোডে যদি না যাই মানে বাংলা মাইক্রো মোডে শুধু ম্যাগনেট অন চলবে। ও ওটাতে চারকোল চলে না, মানে ওই হিটার চালাতে গেলে গ্রিল আর কনভেকশন লাগে লাগে। আর কনভেকশন লাগবে। এবারে আমাকে বলুন নর্মাল বাসনগুলো আপনার গ্রিল আর কনভেকশনে ইউজ করা যাবে, মাইক্রোতে ইউজ করা যাবে না, তাই তো? এই যে নরমাল কোন বাসন? স্টিলের বাসন স্টিলের কোনো বাসন ভেতরে যাবে না। কে তো যেতেই পারে কনভেকশনে। কেকে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যদি আপনার কনভেকশনের সঙ্গে মাইক্রো সিলেক্ট থাকে সেটার ক্ষেত্রে কিন্তু যাবে না। না না আমি সেটাই তো বলছি, কনভেকশনে আর গ্রিলেও দেওয়া যেতে পারে ওই বাসন। গ্রিল দেখুন, গ্রিলে আপনার ওই লোরা খাইটা কি বেসিক্যালি ইউজ হ্যাঁ। হয়, আপনি চাইলে অ্যাড করতে পারেন, করতে আমাদের পারেন। অসুবিধা হবে না। মাইক্রোতে দেওয়া যাবে না। মাইক্রোতে দেওয়া যাবে। হ্যাঁ সেটাই তো বলছি। ঠিক। এবারে হচ্ছে যে আপনার এইটার সাথে কি করে রিলেট হবে? আমি এটা সিলেক্ট করে নিলাম আমার এতে গিয়ে ওয়াইফাই এ দেখাবে। হ্যাঁ, আপনাকে ওই থিঙ্ক অ্যাপ ডাউনলোড করবেন, এটাকে স্ক্যান করবেন। কিন্তু আমার ডাউনলোড করা আছে। অলরেডি স্যারের ফোনে সেট করা আছে। না, ঠিক আছে। ওখান থেকে আনসেট হয়ে যাবে কিন্তু। না ও থাকে না ওর ফোন। বাড়ির ফোনে করতে হবে। মানে থ্যাংক ইউ অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তো? হ্যাঁ, download আমার করবেন। টিভির জন্য থ্যাংক ইউ অ্যাপ ডাউনলোড আছে। হ্যাঁ, ওখানে গিয়ে স্ক্যান করবেন, স্ক্যান করে আপনাকে অ্যাড করতে হবে। আর যদি ডাউনলোড এখন করতে হয় তাহলে এটা দিয়ে করবো। আপনার স্ক্যান করেও ডাউনলোড করা যায় বা ডাইরেক্টলি ডাউনলোড করেও এখানে স্ক্যান করা যায়। ক্লিনিংটা কি করে বললেন? ওই একটা তো বললেন কাঁচের বাটিতে জল দেবেন, বললি। ভিনিগার, গ্রিলটা কি করে ক্লিন করব? গ্রিলের মধ্যে যেমন আমি যদি গ্রিল করি, গ্রিল পরিষ্কার করার আপনার কাছে অপশন নেই। গ্রিলের অপশন নেই। কনভেকশনের ক্লিনিং কি করে? কনভেকশন আলাদা কোনো ক্লিনিং মানে টোটাল মাইক্রো ক্লিনিং ওইটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা মানে কি? এটা আপনার ওয়াইফাই সেট, এটা পুরোটা আসছে না? ওটাকে গিয়ে আসবে। এটা কি? শুধু সেট করা আছে মাইক্রো নাম নেই, নাম আমাদের নামটা আছে। ওয়াইফাই তে সেট করা আছে, ঠিক আছে। এবার এটাকে আমি ক্যান্সেল করলাম, এটা জিরো হয়ে এটা গেল। কি ওয়াইফাই তে কোনো একটা একটা ডিভাইসই কানেক্ট হবে, যে মাল্টিপল ডিভাইস, হ্যাঁ, যে যে অপারেট করছে তার ডিভাইসই কানেক্ট হবে। ওয়াইফাইতে কিছু করা যায় না এখানে। এখানে সব বেসিক্যালি ফাংশন এমন কিছু নেই আপনার। ওয়াইফাই থেকে কি হেল্পটা কি হতে পারে সেটা? জাস্ট আপনি ধরুন আপনি সব জিনিসপত্র মাখিয়ে রেখে দিলাম ভেতরে, এবার আমি একটা সিরিয়াল দেখতে পেয়েছি, আমার খাবো 10টার সময়, আমি স্টার্ট করবো 9টার সময়, ওই বসে সোফায় বসে আমি ওটাকে ওয়াইফাই থ্রুতে স্টার্ট করে দেবো। ওইটুকুই এর ফাংশন। মানে ওয়াইফাইটা তুই শুধু ওই প্রিসেট মেনুগুলো হলে তবেই করা যাবে, এমনি জিনিস স্টার্ট করা যায় না। প্রিসেট মেনুগুলো ওয়াইফাই থ্রুতে ফোনে ওখানে কানেক্ট করে দিলে, ফোনে ওই নাম্বারটা সিলেক্ট করে দিলে, যে 5x1 এরকম বলে। 5x1 ওখান থেকে